হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরিখা খনন করছিলাম। এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, পরিখা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। নবীজি বললেন, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন। সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন 3 দিন পর্যন্ত কিছু খেতে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে সঙ্গে সঙ্গে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি আমার স্ত্রীর নিকট এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু আছে কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তখন সে একটি চামড়ার পাত্র হতে 1 সা পরিমাণ জব বের করল। আমাদের একটি মোটা তাজা বকরিও ছিল, তা আমি জবেহ করলাম, আর আমার স্ত্রী জব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোস্ত চড়ালাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে চুপে চুপে বললাম, হে আল্লাহর রাসূল, আমরা একটি বকরির বাচ্চা জবে করেছি, আর 1 সা পরিমাণ জব ছিল। আমার স্ত্রী তা পিষেছে। সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে আমার বাড়িতে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সঙ্গে সঙ্গে উচ্চস্বরে সবাইকে বললেন, হে পরিখা খননকারীগণ, এসো, তোমরা তাড়াতাড়ি চলো। জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে জাবের, তুমি বাড়ি ফিরে যাও। আমি না আসা পর্যন্ত গোস্তের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও বানাবে না। এরপর তিনি লোকজন সহ আমার বাড়িতে উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেকচির নিচে অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারিণীদের ডেকে নাও, যারা তোমার সাথে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি পরিবেশন করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীদের সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সকলে তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটতেছিল এবং প্রথম অবস্থার ন্যায় আটার খামির হতে রুটি প্রস্তুত হচ্ছিল। একদা আজেব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সে রাতে আপনারা কি করেছিলেন আমাকে তা বলুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বীপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকেও চোখে পড়ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার আশপাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়তো না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জায়গা সমান করলাম, যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি এবং সব দিক খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বকরিগুলোতে কি দুধ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমার জন্য দহন করবে? সে বলল, হ্যাঁ। অতঃপর সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করল। আমার নিকট একটি পাত্র ছিল, যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে এবং ওযু করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না, তাই তাকে ডাক দিলাম না। কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি পান করুন। নবীজি পান করলেন। এতে আমি খুবই সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনু মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের নিকট শত্রু এসে পড়েছে। নবীজি বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদোয়া করলেন, ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস
তোমরা আমার জন্য বদদোয়া করেছো। তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের শত্রুদেরকে আমি ফিরিয়ে দেব, তোমাদের ঠিকানা কাউকে বলবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলে সে মুক্তি পায়। অতঃপর যার সাথেই সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে, এদিকে তারা কেউই নেই, তোমরা চলে যাও। এমনিভাবে যার সাথেই তার সাক্ষাৎ হতো তাকেই সে ফিরিয়ে দিত। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।